দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাবার ওমর দারাজ দিল। রাসূলের অসংখ্য বাণী থেকে আমি আপনাদের সামনে এক হাদিস সামনে রেখে আলোচনা করব। জাস্ট একটি পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই দুনিয়া, এই পৃথিবীতে আমরা এসেছি, একদিন আমাদেরকে যেতে হবে। এটা কতটুকু সত্য? প্রতিদিন পূর্বাকাশে সূর্য ওঠে এবং পশ্চিম আকাশে গিয়ে সূর্য ডোবে। এইটা যেমন সত্য, আমরা জন্মেছি আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাও তেমন সত্য। আমরা চিরদিনের জন্য দুনিয়ায় আসি নাই। আল্লাহ তাআলা সামান্য একটা জীবন আমাদেরকে দিয়েছেন এই দুনিয়ায়। এই দুনিয়ায় সামান্য একটু জীবন দিয়েছেন আল্লাহ, সামান্য একটু সময় দিয়েছেন। আর আল্লাহ বলেছেন, যাও দুনিয়াতে পাঠালাম, কিছু নিয়ে আসো, এর বিনিময়ে আমি তোমাদেরকে সুখের জায়গা জান্নাত দান করবো। পড়েন সুবহানাল্লাহ। আর যদি এই দুনিয়া হেলায় খেলায় তামাশা করে কাটিয়ে দাও, তাহলে তোমার জন্য জাহান্নাম নামক একটি জায়গা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন, ঠিক কি না? জান্নাত আল্লাহ বানিয়েছেন মানুষের জন্য, জাহান্নামও বানিয়েছেন মানুষের জন্য। এমনটা নয় যে জান্নাত শুধু মুসলমানদের জন্য, তবে জান্নাতে একসময় মুসলমানরা যাবে, ঠিক কি না? কিন্তু জাহান্নামে মুসলমানরা আছে না নাই? বেনামাজি, বেরোজাদার, কবিরা গুনাহকারী, যারা বড় বড় পাপ করে, তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে কি যাবে না? প্রত্যেকের জাহান্নামের শাস্তি শেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু আমরা যদি মৃত্যুর পরেই জান্নাত পেতে চাই যে মৃত্যু হবে, কবর থেকে আমার জান্নাত শুরু হয়ে যাবে, এরকমটা যদি চাই, তাহলে এই দুনিয়াটাকে, ক্ষণস্থায়ী জীবনটাকে আমাদেরকে গনিমত মনে করতে হবে। কি মনে করতে হবে? গনিমত। এটাকে কাজে লাগাতে হবে, এটাকে হেলায় খেলায় তামাশা করে কাটিয়ে দিলে হবে না। আল্লাহ বলেছেন, এই দুনিয়া সামান্য আমি তোমাদেরকে পাঠালাম, জীবন দিলাম, হায়াত দিলাম, মরণ দিলাম। এখানে এই যে সামান্য সময় জীবিত থাকবা, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, এইখানে তুমি আমার ইবাদত করবা। সামান্য সময় ইবাদতের মধ্য দিয়ে আমি তোমাকে একটা চিরস্থায়ী জীবন দান করব, যেই জীবনে শুরু আছে শেষ নাই, যেই জীবনে হায়াত আছে মরণ নাই, যেই জীবনে শুধু সুখ আর সুখ, দুঃখ বলতে কোনো কিছু নাই। রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ বলেন, আমি হায়াত সৃষ্টি করলাম, মৌত সৃষ্টি করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরপরে মাঝখানে তোমাদেরকে একটা সময় দিলাম, এই সময়ের পরীক্ষা আমি রব্বুল আলামিন তোমাদের নেব। জীবন আর মরণের মাঝখানে আল্লাহ তাআলা একটা সময় দিয়েছেন, এই সময়ের আল্লাহ তাআলা কি নেবেন? পরীক্ষা নেবেন। কি নেবেন? পরীক্ষা নেবেন আল্লাহ। কিন্তু রব্বুল আলামিন আয়াতের মধ্যে মরণের কথা আগে বললেন, হায়াতের কথা, জীবনের কথা আল্লাহ পরে বললেন। কিন্তু আমরা তো দুনিয়াতে আগে এসেছি, ঠিক কি না? আমরা দুনিয়াতে আগে এসেছি, তারপর তো মরবো। কিন্তু আল্লাহ তাআলা মরণের কথা আল্লাহ এই আয়াতের মধ্যে আগে বললেন। কিসের কথা আগে বললেন? মরণের কথা আল্লাহ আগে বললেন।
কেন আল্লাহ মরণের কথা বললেন? আল্লাহ বলেন জীবন তো তোমাকে দিয়েই দিয়েছি, মৃত্যুর কথা আল্লাহ আগে নিয়ে আসে ভয় ঢুকিয়ে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন তুমি কিন্তু চিরঞ্জীব নও, তোমাকে একদিন মরতে হবে, ঠিক কি না? একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর, রে মন আমার কেন বন্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, আর ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, ঠিক না? সবাইকে একদিন মরতে হবে, কেউ বেঁচে থাকবো না, সবাইকে কবর নামক জায়গায় যেতে হবেই হবে, ঠিক কি না? সবাইকে মরতে হবে, আমরা কেউ বাঁচবো না। এজন্য আল্লাহ মরণের কথা স্মরণ করে দিলেন, তুমি তো জীবিত আছো কিন্তু একদিন মরণ আছে না নাই? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বললেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবেই হবে। মানুষ যখন ইন্তেকাল করে তখন আমরা কি বলি? মানুষ যখন মরে যায় তখন আমরা কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে হলো নিশ্চয় আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, ঠিক কি না? এজন্য রব্বুল আলামিন একটা সময় দিলেন, দুনিয়া নামক একটা সময়। এই সময়ের মধ্যে আল্লাহ বললেন বেশি বেশি করে আমার ইবাদত করো, এই সময়টা আমি তোমাদের পরীক্ষা নেব। এই জন্য এই দুনিয়াটাকে আমাদের কাজে লাগাতে হবে। দুনিয়ার মোহে, দুনিয়ার লোভে পড়ে দুনিয়া দুনিয়া করে এই জীবনটা শেষ করলে হবে? কারণ দুনিয়াটা হলো সামান্য সময়ের জন্য। আল্লাহ বলেছেন মাতাউদ দুনিয়া কলিল, এই দুনিয়াটা হলো সামান্য সময়ের জন্য। এই দুনিয়াটা কিসের জন্য? সামান্য সময়ের জন্য। মাতাউদ দুনিয়া, এই দুনিয়াটা ভোগের জায়গা, শুধু ভোগ করে শেষ করে দিলে আখিরাতে আর কিছু পাওয়া যাবে? কিন্তু দুনিয়া যদি আল্লাহর ইবাদতে কাটানো যায় তাহলে জান্নাতে দাখিল করাবেন কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে কাজে লাগাও। কয়টি জিনিসের পূর্বে? পাঁচ জিনিস আসার আগে বিশ্বনবী বলেছেন পাঁচটা জিনিসকে তোমরা কাজে লাগাও, অবহেলা করো না। এক নম্বরে বিশ্বনবী বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার পূর্বে তোমার যৌবনকে কাজে লাগাও। বার্ধক্যের পূর্বে কিসে কাজে লাগাইতে বলছে? যৌবনকে কাজে লাগাতে বলছে। অসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতার পূর্বে তোমার সুস্থতাকে তুমি কাজে লাগাও। অগিনাকা ক্বাবলা ফাকরিক, তোমার দারিদ্রতার পূর্বে তোমার ধনাঢ্যতা, তোমার সচ্ছলতাকে তুমি কাজে লাগাও। অফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততার পূর্বে তুমি যে অবসর থাকো, অবসর সময়টা পেয়েছে এই সময়টাকে কাজে লাগাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে আল্লাহ তোমাকে যে জীবন দিয়েছেন এই জীবনটা তুমি কাজে লাগাও। সুবহানাল্লাহ। মানিটা কার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কয়টা জিনিসকে কাজে লাগাইতে বলছে? সবাই বলেন কয়টা জিনিস? বিশ্বনবী বলেছেন পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। কি মনে করো? গনিমত। গনিমত মানে বলছেন, গনিমত মানে হচ্ছে বিনা যুদ্ধে মালপাতি সম্পদ হস্তগত হওয়া। বিনা যুদ্ধে সম্পদ কি হওয়া? হস্তগত হওয়া। সাহাবায়ে কেরাম যুদ্ধে যেতেন, যুদ্ধে গিয়ে যুদ্ধ না করেই দেখা যায় যে কাফেররা ভয়ে পালিয়ে গিয়েছে, অথবা খুব বেশি যুদ্ধ করতে হয় না, সম্পদ টম্পদ যা আছে সব রেখে পালাই যায়। যুদ্ধের ময়দানে কি শুধু খালি হাতে যায় নাকি? অস্ত্রপাতি ইত্যাদি নিয়ে যায় না, অনেক দামি দামি জিনিস নিয়ে যায়। তো এগুলো ছেড়ে যখন চলে যায় তারপর দাস দাসী এগুলো হাত ছাড়া হয়ে যেত তাদের। তো এগুলো যুদ্ধ ছাড়াই যখন মুমিনদের হস্তগত হয়ে যায়, যুদ্ধ ছাড়াই বিনা পরিশ্রমে যখন এগুলো হাতে পেয়ে যায় তখন এটাকে গনিমত বলে। কি বলে? গনিমত বলে। বিশ্বনবী বললেন পাঁচটি জিনিস আসার আগে তোমরা পাঁচটি জিনিসকে গনিমত মনে করো। সবাই বলেন কয়টা জিনিস? পাঁচটি জিনিসকে কি মনে করতে বলেছেন? গনিমত। কি মনে করতে বলেছেন? গনিমত। তার মধ্যে এক নাম্বার হলো বার্ধক্যের পূর্বে আমার যৌবনটাকে আল্লাহ বিশ্বনবী গনিমত মনে করতে বলেছেন। বার্ধক্যের পূর্বে কি মনে করতে বলেছেন? যৌবনকালকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, অসুস্থতার পূর্বে সুস্থতাকে, সচ্ছলতা,
অসচ্ছলতার পূর্বে আমার যে সচ্ছল অবস্থা আছে, এখন টাকা পয়সা আছে, এটা থাকতেই আমাকে অসচ্ছল অবস্থায় আমাকে চিন্তা ভাবনা করতে হবে। এই জন্য অসচ্ছলতা আসার আগে, দারিদ্রতা আসার আগে আমার সচ্ছলতাকে কি করতে হবে? কাজে লাগাতে হবে। 3 নম্বরে হলো আমার ব্যস্ততার পূর্বে আমার যে সময় আছে, অবসরের সময়, সেই সময়টাকে কাজে লাগাতে হবে। 5 নম্বরে হলো আল্লাহ যে জীবনটা দিলেন, সামান্য সময়ের একটা জীবন দিলেন, বিশ্বনবী বললেন এই সময়টাকে তুমি কাজে লাগাও, গনিমত মনে করো। কয়টা জিনিস? সবাই বলেন তো কয়টা জিনিস? 5টি জিনিসকে কি মনে করবো? গনিমত মনে করবো। 1 নম্বরে কি? যৌবনকাল, বার্ধক্যের পূর্বে যৌবন। 1 নম্বরে কি? বার্ধক্যের পূর্বে যৌবন। 1 নম্বরে হলো বার্ধক্যের পূর্বে, বয়স হয়ে যাওয়ার পূর্বে, বৃদ্ধকালের পূর্বে বিশ্বনবী বলেছেন তোমার যে যৌবনকালটা আছে, যৌবনকালটাকে তুমি কাজে লাগাও। তাহলে আমাদের যৌবনকালটা কাজে লাগার দরকার আছে না নাই? এই যৌবনকাল যদি আল্লাহর ইবাদতে না কাটিয়ে দেয়, কিয়ামতের দিন রব্বুল আলামিন যৌবনকাল পুরো জীবনটার হিসাব না দিয়ে আল্লাহর সামনে থেকে নড়াচড়া করা যাবে? আল্লাহ ছেড়ে দিবেন না, পুরো জীবনের আল্লাহ হিসাব দিবে। আল্লাহ বলবে কোন পথে কাটিয়েছো তোমার যৌবন, হিসাব দাও। সেই মহা মুসিবতের দিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই মহা মুসিবতের দিনে, যেই দিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের জিহ্বাগুলো গরমের তাপে, মানুষের জিহ্বাগুলো নাভি পর্যন্ত ঝুলে যাবে, পিপাসায় মানুষগুলো চিৎকার করতে থাকবে, হাহুতাশ করতে থাকবে, মাটিগুলো তামা হয়ে যাবে। ওই মহা মুসিবতের দিনে রব্বুল আলামিন 7 শ্রেণীর ব্যক্তিকে আরশের নিচে জায়গা দিবেন। কয় শ্রেণীর ব্যক্তিকে? 7 শ্রেণীর ব্যক্তিকে ওই দিন আল্লাহ তাআলা আরশের নিচে, আরশের ছায়া তলে আল্লাহ তাআলা ছায়া দান করবেন। তার মধ্যে একজন হলো যেই যুবক আল্লাহর ইবাদতে, আল্লাহর গোলামি করে যৌবনটা কাটিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, বিশ্বনবী বললেন যেই যুবক তার যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে, কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন রব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন 7 জন ব্যক্তিকে। তার মধ্যে একজন হলো যে যৌবনকালটা কাটিয়ে দিয়েছে আল্লাহর ইবাদতে। এই জন্য যৌবনকাল হেলায় খেলায় কাটানো যাবে। অনেকেই মনে করতেছেন আমার বয়স 40 হয়ে গেছে, 45 হয়ে গেছে, আমি কি এখন যুবক আছি নাকি? তবে শরীরে শক্তি আছেন তো আপনি যুবক আছেন। কথা বুঝলেন? শরীরে শক্তি আছেন তো আপনি, যৌবন আপনার আছে। যৌবন থাকা পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে, মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত দরকার আছে না নাই? যৌবনকালটা এমন, এটা এমন এক গনিমত। বিশ্বনবী বললেন এটা হচ্ছে গনিমত। এটা কি গনিমত? বললেন কেন গনিমত বললেন? এই যে আল্লাহ যৌবনকাল দিছে, আল্লাহ যে যৌবনটা দিলেন, এটা কি আমি কি আল্লাহর কাছে চাইছিলাম না আল্লাহ এমনি দিছে? কথা বলেন, এমনি দিছে। বিনা পরিশ্রমে যেটা পাওয়া যায় সেটাকে গনিমত বলে। বিনা পরিশ্রমে, বিনা চাওয়ায় আল্লাহ যৌবন দিয়ে দিয়েছে, এই জন্য এটাকে গনিমত বলে। আজকে আমরা যারা যুবক আছি, যৌবনকালটা হেলায় খেলায় কাটিয়ে দেই। মনে করি বয়স হয়ে গেলে আমরা আল্লাহর ইবাদত করব, বয়স হয়ে গেলে দাড়িটা রাখবো, বয়স হয়ে গেলে জুব্বা পরবো, বয়স হয়ে গেলে মসজিদে যাব, বয়স হয়ে গেলে কোরআন শিখবো, কিন্তু এই সুযোগ আর হয়ে ওঠে না। ঠিক কি না? আমরা জীবনটা এভাবেই কাটিয়ে দিচ্ছি, কিন্তু সাহাবায়ে কেরামের জীবন কিন্তু এরকম ছিল না। সামান্য টাকা, সামান্য শরীর সৌন্দর্য, এই জন্য আমরা জীবনটাকে অন্যদিকে কাটিয়ে দিই। শরীর যদি একটু স্মার্ট হয়, আমি মনে করি এলাকার মধ্যে সবচেয়ে সেরা, সব থেকে সুন্দর মেয়েটাও আমার দরকার। যেই মেয়েটা আমার সুন্দর, ওই চিন্তা করে যেন কোনো ছেলে যেন আমার কাছে ফিরতে না পারে, আমার সব থেকে স্মার্ট ছেলে দরকার, আমার টাকাওয়ালা ছেলে দরকার, আমার পয়সাওয়ালা ছেলে দরকার, আমার ধন সম্পদওয়ালা ছেলে দরকার। ওই ছেলেও চিন্তা করে এলাকার মধ্যে সব থেকে সেরা, সব থেকে সুন্দরী যেন আমার ওয়াইফ হয়। ঠিক কি না? এই চিন্তা করে। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনটা এরকম ছিল না। আপনাদের কেমন এক সাহাবীর ঘটনা শোনাবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের ধন আছে, টাকা আছে, পয়সা আছে, টাকা থাকলে যুবকদের অহংকারে আর বেঁচে থাকা যায় না। ঠিক কি না? টাকা থাকলে, পয়সা থাকলে, একটা গাড়ি থাকলে, মোটরসাইকেল থাকলে ওর পাশে আর যাওয়া যায় না। যাওয়া যায় নাকি? কথা বলেন। আহা, সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা কি বলেন তো? মুসআব, সবাই বলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা হচ্ছে যুবকদের আইডল। যুবকরা আজকে সালমান খানকে চেনে, শাহরুখ খানকে চেনে, সাকিব খানকে চেনে, ক্যাটরিনা কাইফের নাম জানে, যে নামটা আমি উচ্চারণ করতে পারতাম না ছোটবেলায়, ওই নায়িকার নাম পর্যন্ত জানে, কিন্তু সাহাবী মুসআবকে চেনে না। আজকে মুসআবকে চিনে নেন, আজকে থেকে ফলো করবেন। স্মার্ট কাকে বলে দেখেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে এত ধনী সাহাবী ছিলেন,
যুবক সাহাবী ছিলেন, বয়স ছিল মাত্র 18 বছর। কত বছর? 18 বছর, প্রায় 18 থেকে 20 বছর এরকম বয়স হবে। তার বাবা এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, তার সন্তানকে তিনি 200 দিরহামের কমে জামা কাপড় কিনে দিতেন না। সুবহানাল্লাহ পড়ে। এত ধনাঢ্য ব্যক্তি ছিলেন, মক্কায় তার সন্তানকে তিনি যত বেশি খরচ করতেন, যেই টাকায় পোশাক কিনে দিতেন ওই রকম টাকায় কেউ পোশাক কিনে দিতে পারতো না। এই ছিল মুসআব। সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে যেই রাস্তা দিয়ে যেতেন, তিনি যে পারফিউম ইউজ করতেন, গেলেই বুঝতে পারে যেটা মুসআব গেছে। কে গেছে? মুসআব গেছে। আর এতটা স্মার্ট, এতটা সুদর্শন পুরুষ ছিল। পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ পুরুষ কে বলেন তো? সবাই বলেন কে? ভুলে গেছেন নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে শ্রেষ্ঠ কোনো পুরুষ আছে? কথা বলেন, আছে? তার মতো কোনো স্মার্ট পুরুষ আছে? নাই। তাহলে কাউকে যদি স্মার্ট বলতে হয়, তার সঙ্গে মিলিয়ে স্মার্ট বলতে হবে, ঠিক কি না? সেই সাহাবী মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। সুবহানাল্লাহ পড়েন। 12 জন সাহাবী ছিল যাদেরকে দেখতে প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাগতো। দেখতে কার মতো লাগতো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো লাগতো, অবিকল তার মতো দেখতে লাগতো। তার মধ্যে একজন ছিলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার ভাবেন মুসআব কে ছিল, কি স্মার্ট ছিল, কি পাওয়ার ছিল তার। যুবক ভাইয়েরা খুব ভালো করে মনোযোগ দেন। আজকে সামান্য একটু টাকার গরমে একটা বাইক থাকলে, সুন্দর একটা নারী থাকলে আমার গরমে আর বাঁচা যায় না। চেয়ে দেখেন সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। তিনি স্মার্ট ছিলেন, টাকা ছিল, তার মতো পোশাক মক্কার মধ্যে কেউ পরতে পারতো না। সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ পড়ে। ইসলাম গ্রহণ করার পরে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি এত স্মার্ট, আমি এত সুন্দর, এইভাবে তো আর ঘোরাফেরা করা যাবে, এইভাবে আর ঘোরাফেরা করা যাবে না। আমার পোশাক চেঞ্জ করতে হবে, এবার আমাকে রাসূলের মতো স্মার্ট হতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম লাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পড়েন সুবহানাল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা হলো, আমার নবী আমাকে নসিহত করেছে, রব্বুল আলামিন কারো চেহারার দিকে তাকান না, কারো পোশাকের দিকে তাকান না, তিনি তাকান মানুষের অন্তরের দিকে আর মানুষের ইবাদতের দিকে। আল্লাহু আকবার বলেন। আপনার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, দৌলত আছে, নাকি আপনার চেহারা খুব সুন্দর, নাকি এলাকার মধ্যে আপনি কাঁপানোওয়ালা যুবক, না কে আপনি সুন্দরী নারী, কোনো দিকে দেখবে না। আল্লাহ দেখবে আপনি ইমানদার কিনা, আল্লাহ দেখবে আপনার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে কিনা, আল্লাহ দেখবে আপনার আমল ঠিক আছে কিনা। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমাদেরকে আমল সুন্দর করতে হবে, কলব সুন্দর করতে হবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের মতো নিজেকে সৌন্দর্য করে সাজিয়ে নিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে গেলেন, যাওয়ার পরে দেখলেন তার সন্তান একদম চেঞ্জ হয়ে গিয়েছে, একদম চেঞ্জ হয়ে গেছে, মোল্লাদের মতো হয়েছে। কার মতো? মোল্লাদের মতো হয়ে গেছে। অনেকে দেখবেন হুজুরদের সঙ্গে যখন ঘোরাফেরা করে, যখন মাদ্রাসায় ভর্তি হয়, তখন থেকে অনেকে বলে, কিছু মূর্খ মানুষ আছে বলে যে মোল্লাই আমার জীবনটা নষ্ট করছে, আমার সন্তানের জীবনটা। তাই মোল্লার সাথে ঘুরে ঘুরে আজ আমার সন্তানটা এই যে টুপি মাথায় দেয়, দেখতে কেমন লাগে, কত সুন্দর স্মার্ট ছিল, আর আছে জুব্বা পরছে, দাড়ি রাখছে, কেমন দেখা যায় একটা। আর ওর দাড়িটা ওর হিজড়ার মতো লাগে সেটা বলে না। নাউযুবিল্লাহ কোন? হ্যাঁ, দাড়ি রাখলে নাকি আনস্মার্ট লাগে। ও মিয়া, স্মার্ট কাকে বলে আমার রাসূলের থেকে শোনেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা তাকে বললেন, তুমি এভাবে চলতে পারবা না। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিশ্বনবীর ঈমান, বিশ্বনবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমার জীবন দিব, সব দিব, কিন্তু ঈমান আমি দেব না। সুবহানাল্লাহ। মা সন্তানকে মারতে শুরু করলেন। আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে সবাই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি জুলুম নির্যাতন শুরু করে দিয়েছে। আর মক্কায় তো তখন ঈমানদারের সংখ্যা খুব কম। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলুমের ঠেলায়, নির্যাতনের ঠেলায় চাপে চলে গেলেন মদিনায়। কোথায় গেলেন? সরি, মদিনায় না, চলে গিয়েছিলেন তৎকালীন সময়ে আবিসিনিয়া, যেটাকে ইথিওপিয়া বলে না, সম্ভবত ওই এলাকা, আবিসিনিয়ায় চলে গিয়েছেন। যাওয়ার পরে সেখানে দীর্ঘদিন থেকেছেন। থাকার পরে আর মন ভালো লাগে না, রাসূলের প্রতি ঈমান এনেছেন। ঈমানদার পৃথিবীর মধ্যে সবথেকে শ্রেষ্ঠ। ঈমানদারের সামনে দাঁড়িয়ে কেউ টিকতে পারে? কেউ টিকতে পারে না। চিন্তা করলেন, না আমি এভাবে পালিয়ে বেড়াবো না। চলে গেলেন মদিনায়, আবার মক্কায় চলে গেলেন, বিশ্বনবীদের কাছে গেলেন। বাড়ির লোকেরা যখন খোঁজ পেলেন, আবার তার প্রতি জুলুম করে দিলেন। জুলুম করার পরে তাকে বললেন, তুমি যদি ইসলাম না ছাড়ো তোমার উপরে জুলুম চলতেই থাকবে। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ঈমান ছাড়বো না, যদি আমার প্রতি এবারে জুলুম করো আমিও তোমাদেরকে কিন্তু ছাড় দেব। যদি কেউ আমাকে জুলুম করো, নির্যাতন করো, আমিও কিন্তু মুসআব তোমাদেরকে ছাড় দেব না। এক পর্যায়ে একটি দল আসলো মদিনা থেকে। কোথা থেকে? মদিনা থেকে একটি কাফেলা আসলো। আসার পরে বিশ্বনবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় আমরা
থাকি, আমরা ইসলাম শিক্ষা করবো, ইসলাম মেনে চলবো, তো আমাদের তো কোনো শিক্ষক নাই। শিক্ষক হলে আমরা তার থেকে শিখে শিখে ইসলাম মেনে চলতাম, আমাদেরকে একটা শিক্ষক দেন। বিশ্বনবী দুইজন শিক্ষক নির্ধারণ করলেন। কয়জন? একজন অন্য সাহাবীকে ঠিক করলেন, আর একজন সুদর্শন পুরুষ, স্মার্ট পুরুষ, সেই মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। চলে গেলেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায়। যাওয়ার পরে তার কথা, তার ভাষা এত সুন্দর, মাধুর্যতা, তিনি এত শুদ্ধ ভাষায় কথা বলেন, তার কথা শুনে, কথার মাধুর্যতা, কথার মিষ্টতা দেখে অনেক সাহাবী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী মদিনায় যাওয়ার আগে, প্রায় 1 বছর আগে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় গিয়েছেন, আর বিশ্বনবী হিজরত করেছে তার 1 বছর পরে। যাওয়ার পরে এর মধ্যে 1 বছর কি 1.5 বছর সময়ের মধ্যে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 150 জনকে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। কয়জন মুসলমান বানিয়েছেন? 150 জন। ছিলেন কি মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি স্মার্ট, ইসলাম গ্রহণ করে এখন ইসলামের কাজ করছেন। মদিনায় থাকতে থাকতে যুদ্ধ, চাপ, মক্কাওয়ালারা বিভিন্ন দিক থেকে চাপ দেয়। মক্কার লোকেরা কিন্তু মদিনায় যাওয়ার পর ছাড় দেয়নি। কি দেয়নি? ছাড় দেয়নি, ওখান থেকেই জুলুম নির্যাতন করে। মদিনায় তারা গিয়ে একটু বসবাস করে শান্তিতে বসবাস করবে, সেটাও করতে দেয় না মক্কার কাফেররা। এভাবে একটার পর একটা যুদ্ধ শুরু হয়ে গেল। বদরের যুদ্ধ, ইসলামের যে যুদ্ধ আছে, প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ। এর আগেও ছোট ছোট যুদ্ধ হয়েছে, কিন্তু বড় যুদ্ধ হচ্ছে বদরের যুদ্ধ। এরপর উহুদের যুদ্ধ যখন সংগঠিত হয়, এই যুদ্ধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের আগে কাকে সেনাপতি বানাবেন, কার হাতে পতাকা দিবেন, বিশ্বনবী খুঁজছেন কাকে পতাকা দিবেন, কাকে খুঁজবেন। বসো বসো। কার হাতে পতাকা তুলে দেবেন বিশ্বনবী খুঁজতেছেন, কাকে দেওয়া যায়। চিন্তা করেন, হায় রে আমার মুসআব, ইসলামের জন্য তার কত ত্যাগ, তার কত বিসর্জন। বিশ্বনবী মুসআবের হাতে পতাকাটা তুলে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের যুদ্ধে ঘটনা আপনারা জানেন না? প্রথম পর্যায়ে মুসলমান নাকি পরাজয় বরণ করেছিল। এই যুদ্ধে বিশ্বনবীর দান্দার মোবারক ভেঙে গিয়েছিল। প্রথম পর্যায়ে মুসলমান নাকি একটু নিয়ম অমান্য করার কারণে প্রথম দিকে তারা একটু মায়ের খেয়েছিল, পরবর্তীতে আল্লাহ আবার বিজয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুদ্ধের সেনাপতি ছিলেন, যুদ্ধের ঝান্ডা হাতে নিয়েছিলেন। যুদ্ধ করতে করতে কাফের এসে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটাকে কেটে দেয়। যুদ্ধের ময়দানে তার ডান হাতটাকে কেটে দেয়। ডান হাতে পতাকা ছিল, তিনি এই হাত থেকে সঙ্গে সঙ্গে এই হাতে উঠিয়ে নেয়। আবার এই হাতটাও কেটে দেয়। আবার তিনি যখন দেখলেন না ইসলামের পতাকা ফেলে দেওয়া যাবে, এবার তিনি মুখ দিয়ে কামড় দিয়ে ধরলেন, মুখ আর পা দিয়ে কামড় দিয়ে ধরলেন। কাফেররা তাকে তীর মারলেন। যুদ্ধের ময়দানে অস্ত্র মেরে তার হাত থেকে পতাকা, তার মুখ থেকে পতাকাটা সরিয়ে দিলেন। মুসআব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই যুদ্ধে মুসআব রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ। এবার বিশ্বনবী বলছেন, সব শহীদদের লাশগুলো একত্রিত করো। ওই যুদ্ধে এত মানুষ শহীদ হয়েছে, ইসলামে মুসলমানরা এত শহীদ দেখে নাই। প্রায় 70 জনের মতো মুসলমান শহীদ হয়ে গেছে। এইবার প্রথম দেখলেন মুসলমান এত রক্ত, এত শহীদ হয়েছে, এত লাশ। সবার লাশগুলো যখন দাফন করা হচ্ছে, বিশ্বনবী বলছে, আমার মুসআব কোথায়? কোথায় আমার মুসআব? গিয়ে দেখেন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত নেই, এদিকে দেখে 2টা হাতে নাই। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গিয়েছে। বিশ্বনবী নিজেই তাকে কবরে দাফন করার জন্য যখন নামলেন, আপনারা জানেন শহীদদেরকে যখন দাফন করা হয় তার কিন্তু গোসল নাই, তার পরনে যেই পোশাক আছে ওই পোশাক দিয়ে ওইভাবেই তাকে কি করা হয়? দাফন করা হয়। বিশ্বনবী নিজে দাফন করার জন্য কবরে নামলেন। নামার পরে যখন তার মাথাটা ঢেকে দেওয়া হয়, পা বের হয়ে যায়। কি বের হয়ে যায়? পা বের হয়ে যায়। পা ঢাকলে মাথা বের হয়ে যায়। বিশ্বনবী বলেন, মুখটা ঢেকে দাও। আর আরবের এক ধরনের ঘাস ছিল, ঘাস দিয়ে তার পাতাগুলো ঢেকে দাও। সুবহানাল্লাহ। এই সেই মুসআব যে মক্কার মধ্যে সবথেকে স্মার্ট পুরুষ ছিল, যার সৌন্দর্যতার শেষ ছিল না, সেই সাহাবী ইসলামের জন্য সব ত্যাগ করেছেন। ইসলামের জন্য তিনি যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন। আমি আজকে আমরা প্রিয় যুবক ভাইয়েরা, আমরা আজকে কাকে ফলো করি? মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফলো করেন। তিনিও টাকাওয়ালা ছিলেন। তার জীবনী পড়েন। কোনো সালমান খান, কোনো সাকিব খান, শাহরুখ খান এরা আমাদের মডেল হতে পারে না। মায়েরা, কোন নায়িকা, কোন গায়িকা আমাদের মডেল হতে পারে না। আমাদেরকে মডেল বানাতে হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা বলেন ঠিক কি না? মডেল বানাতে হবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, মডেল বানাতে হবে আম্মা জান আয়েশাকে, মডেল বানাতে হবে রাবিয়া বুসরিকে। কথা বলেন ঠিক কি না? যুবক ভাইয়েরা, আমরা মডেল বানাবো খালিদ সাইফুল আইয়ুবীকে, আমরা বানাবো ওমরকে, আমরা বানাবো আবু বকরকে, আমরা বানাবো আলীকে, আমরা বানাবো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পারা যাবে তো ইনশাআল্লাহ?